الذي هدانا للإسلام وأرسل إلينا نبيه الآخر محمدا أفضل أنام فبين رسالته الحلال والحرام وفصل أحكام الصلاة والصيام أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق العلام وأشهد أن محمدًا عبده ورسوله أفضل من صلى لربه وصام وسلم تسليما مزيدا ما دامت الليالي والأيام أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم দোসরা রমজান 1447 হিজরি 7 মাঘ 1432 7 ফাল্গুন 1432 বঙ্গাব্দ 20 ফেব্রুয়ারি 2026 ইংরেজি। মহান আল্লাহ তাআলার জন্যে অসংখ্য অগণিত হামদ এবং শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাশিত বড়ই আদরের মাস রহমত বারাকাহ অজস্র কল্যাণের মাস পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমায় আমাদের তার পবিত্র দরবারে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত এবং সালাম তথা শান্তির ফলগুধারা বর্ষিত হোক বিশ্ব রাসূল নবী মুহাম্মদের উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের আলোকে আজকের খুতবার প্রতিপাদ্য বিষয় হচ্ছে রমজান পরিচিতি, পবিত্র রমজান মাসের গুরুত্ব, এর সম্মান এবং মর্যাদা। দুটি পর্বে আমি ভাগ করেছি। প্রথম পর্ব রমজান পরিচিতি। মহান আল্লাহ তাআলার একটি সিফাতি গুণবাচক নাম হচ্ছে রমজান, যেটি আল গাফির নামের সম অর্থবোধক, যার অর্থ হচ্ছে পাপ বিনোচক, কলুষনাশক। মহান আল্লাহ তাআলার কাছে বান্দা যখন ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে থাকেন। এটি মহান আল্লাহ তাআলার অন্যতম একটি বৈশিষ্ট্য। মানুষ যখন তার নিজের আমল নামাকে পাপ পঙ্কিলতা থেকে, কলুষতা থেকে পরিচ্ছন্ন করার জন্যে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ তাআলা তার আমল নামাকে পরিচ্ছন্ন করে দেন, গুনাহমুক্ত করে দেন। আর এই কারণে মহান আল্লাহ তাআলার এই নাম হয়েছে গাফির। মাদ্দা রমিম দাদ রমজ, এর মাসদার হচ্ছে রমজান,
যেটি আসছে আপনার রমাজা ইয়ারমিজু থেকে। রমাজা ইয়ারমিজু, রমজা রমজানা রমাজালু। ইসমে ফাইল হচ্ছে রামিজ, এর ইসমে মাফুল হচ্ছে মারমুজ। অর্থ কি? এখানে ইংরেজিতে যে অর্থটা করা হয়েছে, স্কর্চিং হিট, এক্সেসিভ হিট, ইন্টেন্সিভ হিট, বার্নিং ড্রাইনেস, পারচেজ অর সানব্রান্ড গ্রাউন্ড বা স্টোন ডিউ টু এক্সট্রিম হিট। অর্থাৎ সূর্যের তাপ যখন প্রচণ্ডভাবে তার তাপটা, তার আলোটা এই জমিনে ছড়িয়ে দেয়, তাপ বিকিরণ করে, তাপ ছড়িয়ে দেয়, এই প্রচণ্ড সূর্যের তাপে মাটি বা মরুভূমির বালি বা পাথর যখন প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়, তখন তাকে বলা হয় রমেদাতুল আরদু। অর্থাৎ জমিন বা মাটি সূর্যের তাপে উত্তপ্ত হয়ে গিয়েছে। আর এই উত্তপ্ত মাটিতে বা উত্তপ্ত পাথরের ওপরে কোনো ব্যক্তি যদি তার পা দুইখানা রাখে, তাহলে তার পা পুড়ে যায়। এটাকে আরবিতে বলা হয় রমেদাত কাদামু। আজকে প্রচণ্ড তাপ, ইট ইজ ভেরি হট টুডে। আজকে প্রচণ্ড তাপ, ইংরেজিতে বলা হয়, আরবিতে বলা হয় রমেজায়মুনা। আজকে তাপ অত্যন্ত প্রচণ্ড। যেমন তাপমাত্রা, এই যে গ্রীষ্মকাল আসতেছে, যদি তাপমাত্রা 45 ডিগ্রির উপরে উঠে যায়, তাহলে তাপমাত্রাটা কত হয়? তো এই মাসের নাম রমাজান কেন রাখা হয়েছে? এ নামটা কেন আসলো ইসলামী শরীয়তে? আরবীয়রা আরবি মাসের পুরাতন নামগুলো প্রত্যেকটা নাম চেঞ্জ করে দিয়েছিল, নতুনভাবে এই নামগুলো নবায়ন করা হয়েছে। রমজান মাসের পূর্ব বা পুরাতন নাম ছিল নাতেক। যখন এই নাতেক এই মাসটি আসলো, এই মাসটি পড়েছিল সেই সময়ে একেবারে জ্যৈষ্ঠের মাঝামাঝি সময়ে। আমাদের দেশে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস, এই দুই মাস হলো গ্রীষ্মকাল। তো একেবারে গ্রীষ্মের শেষ দিকে যখন বর্ষার আগমন ঘটবে, তার পূর্বে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায়। এটা বহুল পরীক্ষিত, দেখা, আপনাদের জানা, এই জন্য বোঝার সুবিধার্থে বলছি যে রমাজান মাসটা পড়েছিল এই গ্রীষ্মের শেষ প্রান্তে, যেটা পুরাতন নাতেক ছিল। তা আরবীয়রা এই প্রচণ্ড গ্রীষ্মের এই যে তাপমাত্রার আধিক্য, প্রচণ্ড তাপমাত্রাকে লক্ষ্য করে সেই সময়ে যেহেতু এই মাসটি পড়েছিল, এই জন্য নাতেক নাম বাদ দিয়ে সেই নামটির নামকরণ করা হলো রমাজান। আরবি সংজ্ঞায় এভাবে আসছে, আর রমদু শিদ্দাতুল হাররি আও শিদ্দাতু শামসি। আর রমদু শিদ্দাতুল হাররি হারু শামসুল্লাযী ইহরিকাল আরদ। ওই যে একটু আগে বললাম যে সূর্যের তাপ যখন অত্যন্ত উত্তপ্ত হয়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়, তখন মাটি কেন, আপনার বাড়ি ঘরের সমস্ত জিনিসপত্র, বিছানা, তৈজসপত্র সবই গরম হয়ে যায়। এই যে পানি, আপনারা যে ট্যাপ থেকে পানি প্রচণ্ড গ্রীষ্মের সময় যে পানিটা ইউজ করেন, পানিটা ব্যবহার করেন, একেবারে মনে হচ্ছে পানিটা ফুটন্ত করা হয়েছে, একেবারে আগুনে জাল দিয়ে টকবক টকবক করে। এই যে তাপমাত্রা, এটাকে লক্ষ্য করে এই মাসের নাম হয়েছে রমাজান। আরেকটি সংজ্ঞা আসছে এইভাবে, রমাজান এমন একটি মাস যেই মাসে মানুষের পাপরাজি, গুনাহরাশি একেবারে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হয়। তো রমজান মাস, রমজান অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, একেবারে ভস্মীভূত করে দেওয়া, ছাই করে দেওয়া। তো মানুষের নেক আমলের কারণে, মানুষের ইবাদত বন্দেগীর কারণে, আল্লাহ তাআলার আনুগত্যের কারণে রমজান মাসে মানুষের আমল নামা
থেকে এই গুনাহগুলোকে, এই পাপগুলোকে মহান আল্লাহ তাআলা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেন। এই জন্য এই মাসটির নাম হয়েছে রমাজান। সুম্মিয়া রমাদানু রমাদান লিআন্নাহু ইয়ারমিদু যুনুবা আও ইহরিকুহা বিত্তাআতি মা'না বিল আমালিস সালিহাতি ইন্নামা সুম্মিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারমিদুল কুলুবা মিনাজ যুনুবি আইয়ুতাইহিরুহা। আরবিতে সংজ্ঞা দেওয়া হয়েছে এইভাবে যে আল্লাহ পাকের আনুগত্যের কারণে, ইবাদত বন্দেগীর কারণে মানুষের অন্তরকে, মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা হয়, পাপ থেকে, যাবতীয় কুলসতা থেকে পরিচ্ছন্ন করে দেওয়া হয়, তার গুনাহগুলোকে একেবারে পুড়িয়ে দেওয়া হয়, ছাই করে দেওয়া হয়। এই জন্য এই মাসের নাম হয়েছে রমাজান। ইট ইজ কল্ড রমাজান বিকজ ইট বার্নস অ্যাওয়ে সিনস অ্যান্ড পিউরিফাইজ দ্য সোল জাস্ট অ্যাজ হিট বার্নস ইমপিউরিটিজ ওয়ার জার্মস। এই যে সূর্যের তাপে একেবারে আগুন ক্ষয়ফোঁটা হয়ে ফুটছে, এই তাপে যাবতীয় জীবাণু, যে সমস্ত ময়লা আবর্জনাগুলো যেমন জ্বলে যায়, পুড়ে যায়, ঠিক রমজান মাসের ইবাদত বন্দেগীর কারণে মহান আল্লাহ তাআলাও তাদের আমল নামাকে একেবারে কলুষতা থেকে মুক্ত করে দেন। এই জন্য এই মাসের নাম হয়েছে রমাজান। আসুন এই পবিত্র রমজান মাসের গুরুত্ব, এর তাৎপর্য, এর সম্মান মর্যাদার কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে। মহান আল্লাহ বলছেন, শাহরু রমাদান, রমাজান হচ্ছে এমন একটা মাস যেই মাসে আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, মহান আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে, এই মাসটিতে পবিত্র কোরআন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যেই পবিত্র কোরআন হচ্ছে সমগ্র বিশ্ব মানবতার জন্য গাইডেন্স, হেদায়েতের চাবিকাঠি, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি উপস্থিত থাকবে, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটিকে পেয়ে যাবে, তার পক্ষে উচিত হচ্ছে, তার জন্য করণীয় হচ্ছে, তার কর্তব্য হচ্ছে এই মাসের সিয়াম পালন করা। এ হলো কোরআনের আয়াত। আসুন আমরা এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত তার পবিত্র জবান থেকে রমাজান মাসের এই যে মর্যাদা, এর যে শ্রেষ্ঠত্ব, এর তাৎপর্য তুলে ধরে আমি বিভিন্ন হাদিসের রেফারেন্সগুলো আপনাদের সামনে আগে কোট করছি। হাদিস এসেছে সহিহ বুখারী 1898, 1899, সহিহ মুসলিমে আসছে, তিরমিজি 682, ইবনে মাজাহ 1642, 1644, সহিহ ইবনে খুজাইমা 1883, সহিহ ইবনে হিব্বান 3435, নাসাই 2104, 2106, সহিহুল জামে 55, 3882, বাইহাকি 3328, মুস্তাদরাক হাকিম 2034, মিসকাত 1960, 1962, 1964, আহমদ 6626, 8692, 18794, 18795, সহি আত-তারগীব ওয়াত তারহিব 999 এবং 1429 নম্বর হাদিস। যৌথ সাহাবী, আপনাদের ব্যাপক পরিচিত একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রাম্য স্বল্প শিক্ষিত মানুষও যে সাহাবীর নাম জানে কমন, তার নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবী যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন, খুব ভালোবাসতেন তাকে, তার নাম হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী বর্ণনা করেছেন, আমি সবগুলো বর্ণনা টুকে নিয়ে এসেছি। তারা বলছেন, এই যে যেমন আমরা আজকে উপস্থিত আছি মসজিদে, আজকে কত রমজান? 2রা রমজান। তাহলে রমজান মাস এসে গেছে, এতে কোনো সন্দেহ আছে? এখন দেখেন বর্ণনা। দাখলা রমাদানে, রমাজান মাসে প্রবেশ করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদেরকে লক্ষ্য করে? সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, ইন্না হাদা হাদারাকুম বা আতাকুম, এই যে
মাস্তি, রমাজান মাস্তি তোমাদের কাছে উপস্থিত হয়ে গেছে। আতাকুম মানে এসে গেছে, যা আকুম রমাদান, রমাজান চলে গেছে মানে তোমরা রমাজান পেয়ে গেছো। তাহলে আমরা রমাজান পেয়ে গেছি, রমাজান আমাদের মাঝে চলে এসেছে, আমরা রমাজানকে পেয়ে গেছি। এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে কি? সন্দেহ নাই বিধায় হাদিসের ভাষাটা কি, ইন্না হাদা মানে এইটি, মানে এই মাসটি হাদারাকুম মানে হাজির হয়ে গেছে তোমাদের কাছে, উপস্থিত হয়ে গেছে। পবিত্র রমজানুল মুবারক তোমাদের কাছে ধরা দিয়েছে, তোমরা একে পেয়ে গেছো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এই মাসটির যে বৈশিষ্ট্য, এই মাসটির যে তাৎপর্য, তার সম্মান মর্যাদা কত উঁচু, কত ব্যাপকতা, আল্লাহর নবী প্রথম বাক্য বলছেন শাহরুম মুবারাকুন, এই মাসটি হচ্ছে বড়ই বরকতপূর্ণ মাস। মুবারক আধিক্যবোধক শব্দ, বড়ই বরকতপূর্ণ মাস। বলা বাহুল্য রমজান মাস এসেছে একেবারে অজস্র কল্যাণ নিয়ে, মহান আল্লাহ পাকের রহমতের দ্বার উন্মুক্ত করে দিয়েছে। গত 2 দিন আগে মাগরিবের সময় সূর্যাস্তের সাথে সাথে অজস্র কল্যাণ নিয়ে মহান আল্লাহ পাকের অজস্র রহমত বরকত, তার অনুগ্রহ নিয়ে আমাদের মাঝে রমাজান এসে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা সিয়ামাহু, মহান সম্মানিত আল্লাহ তাআলা তিনি তোমাদের জন্য এই মাসের সিয়াম পালন করাটাকে অবধারিত করেছেন, আবশ্যক করেছেন, ফরজ করে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন ইয দাখালা শাহরু রমাদানা বা ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা, যখন রমজান মাসের প্রথম রাত্রি শুরু হয়, মাগরিব সূর্যাস্তের সাথে সাথে যখন রমজান মাসের প্রথম রাত্রি শুরু হয়ে গেল, আল্লাহ নবী বলছেন সুফিদাতিশ শায়াতিনু, অপর বর্ণনায় বলা হচ্ছে সুলসিলাতিশ শায়াতিনু, আরেকটি বর্ণনায় বলা হচ্ছে ওয়া মারাদাতুশ শায়াতিনি, একই অর্থ। শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে বন্দি করা হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। ওয়া মারাদাতুল জিন্নি, এবং দুষ্ট জিনগুলোকে কয়েদ করা হয়, আটক করে রাখা হয়। তো কই, যদি শয়তান বন্দি থাকে, দুষ্ট জিন শয়তান যদি আটক থাকে, তাহলে সমাজে এ মাসেও পাপ আমরা চতুর্দিকেই দেখতে পাই। মানুষ অধিকাংশই সিয়াম রেখেছে, তারপরেও অসংখ্য মানুষ সিয়াম রাখে নাই। অধিকাংশ মানুষ যারা 3 দিন পূর্বে 4 দিন পূর্বে নামাজে আসে নাই, তারা নামাজে আসছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, আলহামদুলিল্লাহ। এরপরেও অসংখ্য মানুষ বেনামাজি থেকেই যাচ্ছে। অসংখ্য মানুষ পাপে জর্জরিত হয়ে পাপের সাথে ডুবে আছে, গুনার সাথে ডুবে আছে। তাহলে শয়তান যদি বন্দী থাকলো, তাহলে এ কাজ কেন হচ্ছে? তার কারণ, আপনি যদি জ্বলন্ত চুলার কাছে বসে থাকেন দীর্ঘক্ষণ, আর ওইখান থেকে দীর্ঘ সময় অবস্থান করে যখন বাইরে আসেন, তখনও আপনার শরীরে ওই আগুনের তাপমাত্রা পরিলক্ষিত হয় না? তো যারা সারা বছর পাপে জর্জরিত, এই পাপের এই প্রভাব রমজান মাসেও থেকে যায়। শয়তান 2 ধরনের। শয়তান হচ্ছে জিন জাতির অন্তর্ভুক্ত, জিন জাতির মধ্য থেকে। শয়তান হচ্ছে মানুষের মধ্য থেকে। সূরা নাসের শেষ আয়াত পড়ে দেখবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 2 ধরনের, এক হলো জিন জাতির অন্তর্ভুক্ত শয়তান, এক হলো মানব জাতির অন্তর্ভুক্ত শয়তান। আল্লাহ তাআলা জিন জাতির অন্তর্ভুক্ত শয়তান, যেটা বুড়া শয়তান, যে হলো শয়তানের সর্দার, একেবারে প্রধান, তাকে বন্দি করা হয়েছে। কিন্তু এই মানব জাতির অন্তর্ভুক্ত শয়তানদের পায়ে বেড়ি পরানো, তাদের পায়ে শৃঙ্খলাবদ্ধ করার কোনো ব্যবস্থা ইসলামের শরীয়তে নাই।
এরপরে আল্লাহ রসুল বলছেন ওয়াফুতিহাত আবওয়াবিস সামাই, একটা বর্ণনা। আর একটা বর্ণনা হচ্ছে রাহমাত, মানে রহমতের দরজা। আর একটা বর্ণনা হচ্ছে আল জান্নাত। সবগুলো বর্ণনা একত্র করলে যেটা অর্থ দাঁড়ায়, আল্লাহ তাআলা রাসূল বলছেন যখন রমজান মাস আসে তখন আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। অর্থ, মহান আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে দেওয়া হয়। আরেকটা অর্থ, মহান আল্লাহ তাআলার যখন রমজান মাস চলে আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কোনোটার সাথে কোনোটার বিরোধ নাই। জান্নাত আসমানের উপরে না জমিনের নিচে? কোনটা? আসমানে না, আসমানের উপরে না। আর জাহান্নাম হলো নিচে। আচ্ছা, আল্লাহ পাকের রহমত কোথা থেকে আসে? ওপর থেকে আসে। বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আসমান থেকে রহমতের বৃষ্টি ধারা বর্ষিত হয় ওপর থেকে, তাই না? বৃষ্টি তো আর নিচ থেকে বর্ষিত হয় না। এজন্য শব্দ ভিন্ন, অর্থ আলাদা। আসমানের দরজা খুলে যাওয়া মানে আল্লাহর রহমতের দরজা খুলে যাওয়া। আর জান্নাতটা হচ্ছে মুমিনদের জন্য স্পেশালি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচাইতে বড় রহমত, অনুগ্রহ, দান। তাহলে অর্থ কি বলেন? রমজান মাস যখনই আসে তখন আসমানের দরজাও খুলে দেওয়া হলো, আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দেওয়া হলো এবং জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হলো। ফালাম ইউগলাক মিনহা বাবুন, কোনো একটি দরজাও আল্লাহ রাব্বুল আলামিন আর বন্ধ রাখেন না। জান্নাতের 8টি দরজাই আল্লাহ তাআলা খুলে দিলেন। ওয়া গুল্লিকাত আবওয়াবান নার, আরেকটি বর্ণনা আছে আবওয়াবাজ জাহান্নাম। মহান আল্লাহ তাআলা এই মাসে জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এর একটি দরজাও আল্লাহ তাআলা আর খুলে রাখেন না। বিপরীত অর্থ, জান্নাতের দরজা ওপেন, জাহান্নামের দরজা একবারে শাট, বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কেন? মহান আল্লাহ তাআলা তার রহমতের ব্যাপকতা বুঝাতে আল্লাহ রসুলের মাধ্যমে এই পরিভাষা, এই শুভ সংবাদ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পুরো রমজানটাই শুধু রহমত আর রহমত। রমজানের প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রত্যেকটা সপ্তাহ অত্যন্ত মূল্যবান। মূল্যবান না, মহামূল্যবান। শুধু মহামূল্যবান না, অমূল্য সম্পদ। আল্লাহ নবী বলছেন ওই রমজানের প্রথম সন্ধ্যা থেকে নিয়ে একেবারে শেষ সন্ধ্যা পর্যন্ত, শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পূর্ব পর্যন্ত মহান আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ঘোষক ফেরেশতা আছে। তিনি ঘোষণা করতে থাকেন, ডাক দিতে থাকেন, আপনাদেরকে আহ্বান করতে থাকেন, উদাত্ত কণ্ঠে দাওয়াত দিতে থাকেন। দরদ ভরা কণ্ঠ নিয়ে, দরদি মন নিয়ে আপনাকে ডাকতে থাকেন। ডেকে কি বলেন? আপনাকে ডেকে বলতেছেন প্রত্যেকটা মুহূর্তে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণের অভিসারী, হে সৎ কাজের অনুরাগী, হে ভালো কাজের অনুরাগী, আকবিল, সামনে বাড়ো। তুমি নেক কাজের মাত্রাটা বাড়িয়ে দাও, ইবাদতের পরিমাণটা বাড়িয়ে দাও। শুধু ফরজ নয়, ফরজের সাথে সাথে সুন্নাতগুলো যথাযথভাবে পালন করো, সুন্নাতের সাথে সাথে নফলগুলো ভালোভাবে পালন করো। ফজরের সালাতের পরে সূর্য উঠে গেলে 15-20 মিনিট পরে অন্তত 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করো, সালাতুদ দুহা আদায় করো। দান খয়রাতের মাত্রা বাড়িয়ে দাও। মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, জনকল্যাণমূলক কাজ, সৎ কাজ, জনগণের পক্ষে যেটা কল্যাণজনক, মানুষ যেই কাজে উপকার বা কল্যাণ লাভ করে সেই কাজের মাত্রা বাড়িয়ে দাও। যেই কাজে আল্লাহ খুশি হয়, যেই কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সেই কাজের মাত্রা বাড়িয়ে দাও। ডাক দিয়ে বলতে থাকে, হে নেক কাজের অভিসারী, সৎ কাজের অভিসারী, হে ভালো মানুষ, তোমার ভালো কাজের মাত্রা তুমি বাড়িয়ে দাও, সামনে অগ্রসর হও। ইয়া বাগিয়া শাররি, হে মন্দ কাজে আসক্ত ব্যক্তি, পাপে নিমজ্জিত ব্যক্তি, গুনহাতে ডুবে থাকা ব্যক্তি, আকসির, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। অন্তত এই মাসটির মান মর্যাদা, এই মাসের সম্মান, এই মাসের মর্যাদার কথা বিবেচনা করে হলেও তুমি অন্তত এই মাসটিতে তোমার পাপ
থেকে তুমি নিজেকে ক্ষান্ত করার চেষ্টা করো। থামো, আকসির, থেমে যাও, স্টপ, যথেষ্ট হয়েছে, থেমে যাও বান্দা, এই মাসে পাপ কাজ করো না। ফেরেশতা ডাক দিয়ে বলতে থাকছে, নেক কাজের মাত্রা বাড়িয়ে দাও, পাপ কাজ স্টপ করে দাও। কিন্তু কে শুনে কার কথা? পবিত্র রমজান মাস এসেছে, হাসরের ময়দানে নেকির ধনী হয়ে ওঠার সুবর্ণ সুযোগ পবিত্র রমজান মাস নিয়ে এসেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে অমূল্য সওগাত পবিত্র রমজান মাস নিয়ে এসেছে আমাদের জন্য জান্নাত অর্জনের সুবর্ণ সুযোগ। পবিত্র রমজান মাস নিয়ে এসেছে আমাদের জন্য জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু কে শুনে কার কথা? রমজান মাস আল্লাহ তাআলা দিলেন জান্নাত অর্জনের জন্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে, তার রহমত, বরকত, কল্যাণ লাভের জন্যে। কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী, এক শ্রেণীর অতি লোভী, মুনাফাখোরি, মজুদদারি, অর্থলোভী, এরা 10 টাকার পণ্য বাড়িয়ে দিল 100 টাকা। কোন দেশে বসবাস করি আমরা? কবি এমনিতেই বলেননি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি এ আজব এক দেশ। কোন দেশে বাস করি? যেই দেশে রমজানে এক হালি লেবু কিনতে গেলে 100 টাকা থেকে 120 টাকা গুনতে হয়। একটি লেবুর দাম নাকি 40 টাকা। গতকালকেও খবর এসেছে ঢাকার কোনো এক বাজারে বেশি নয়, এক হালি লেবু বিক্রি হয়েছে 160 টাকাতে। আপনি কোন রাজ্যে বসবাস করছেন? কোন দেশে বসবাস করছেন? কোথায় আছেন আপনি? একটা লেবুর দাম যদি 30 টাকা হয়, একটা লেবুর দাম যদি 40 টাকা হয়, এদেরকে কি বলবেন? এরা ডাকাত, এরা ব্যবসায়িক নামের লুটেরা, এরা চরম ক্রিমিনাল, চরম অপরাধী। মানুষকে জিম্মি করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, অথচ অন্যান্য রাষ্ট্রে যাদেরকে আমরা বেধর্মী বলি, যাদেরকে অমুসলিম বলি, তাদের উৎসব পার্বণে প্রত্যেকটা জিনিসের দাম ডিসকাউন্ট করা হয়, কমিয়ে দেওয়া হয়। হায় রে মুসলিম নামধারী, এরা আমাদেরকে জিম্মি করে তারা অর্থ সম্পদ লুটে নিচ্ছে। মানে রমজান মাসকে ওরা ধনী হওয়ার মাস, লাভ করার মাস হিসাবে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ তুমি হেদায়েত দান করো। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। মহান আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দা যারা জাহান্নামে যাওয়ার একেবারে যোগ্য হয়ে গিয়েছে, যাদের জন্য জাহান্নাম একেবারে অবধারিত হয়ে যাওয়ার মতো অবস্থা, এই ধরনের ব্যক্তিদেরকে মহান আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিতেই থাকেন, মুক্তি দিতেই থাকেন, মুক্তি দিতেই থাকেন। ওয়া কুল্লা লাইলাতিন, মানে প্রত্যেকটা রাত্রিতে। রাত কখন শুরু হয় এটির ব্যাখ্যা আরেকটি বর্ণনায় চলে আসছে, যে ওটা হচ্ছে প্রত্যেকটা ইফতারির সময়। কেননা সূরা বাকারার যে আয়াত আল্লাহ তাআলা সিয়াম, ওই যে 185 নম্বর আয়াত পড়েছিস, তাই না? ও আতিমুস সিয়ামা ইলাল লাইল, তাই না? তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। মানে কি? আরে শিয়ারা করছে কি, এরা আক্ষরিক অর্থ নিয়েছে যে আল্লাহ তো বলছে যে রাত পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো, তখন ওরা ইফতার করে ঠিক এশারের কিছুক্ষণ পূর্বে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাত শুরু হয় সূর্য অস্তের সাথে সাথে। যখনই সূর্য ডুবে গেল, মাগরিবের আজান পড়ে গেল, ওটাই হলো রাত। ওই জন্য এই বিশেষ করে ইফতারির পূর্ব মুহূর্তে মানুষকে আল্লাহ তাআলা প্রথম ইফতারি থেকে নিয়ে একেবারে শেষ ইফতারি পর্যন্ত হাজার নয়, লাখো নয়, কত কোটি কোটি বানি আদম গুনাহগার মানুষ যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতেই থাকেন। বলেন আলহামদুলিল্লাহ।
তো এত সংখ্যক কোটি কোটি বানি আদমকে যদি জাহান্নাম থেকে আল্লাহ প্রত্যেকটা ইফতারির সময় মুক্তি দিতে থাকেন, তাহলে আপনি কি আশা করতে পারি না ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার? আল্লাহর রহমত কি একটুকু? আল্লাহর রহমত কি সংকীর্ণ? নো, আল্লাহর রহমত অনেক প্রশস্ত, তার রহমতের ব্যাপকতা এটা পরিমাপ করার মতো নয়। কাজেই প্রত্যেকটা ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারিকে সামনে নিয়ে 10-15 মিনিট পূর্বেই ইফতারিকে সামনে নিয়ে আপনি আল্লাহকে বলুন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ পাককে বলুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাককে বলুন আল্লাহুম্মা আযনি মিনান নার, আল্লাহ পাককে বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, অথবা এ ভাষায় দোয়া করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এইভাবে দোয়া করুন, নিজের জন্য দোয়া করুন, পরিবারের জন্য দোয়া করুন, দেশের জন্য দোয়া করুন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করুন, জীবিত ব্যক্তিদের জন্য দোয়া করুন, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করুন। কত মানুষ আপনার আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছে, কত মানুষ গত বছর আমাদের সাথে একই সাথে ইফতার করেছে, সাহারি করেছে, তারাবি আদায় করেছে, ঈদের সালাতে শরীক হয়েছে, আজ অনেকেই পরিচিত চেনা মুখগুলো নাই, চলে গিয়েছে মাটির অন্ধকার কবরে। আমাকেও চলে যেতে হবে। অতএব মৃত্যুর কথা স্মরণ করে, পরকালের কথা স্মরণ করে, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে আপনি নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন, আপনার চরিত্রটাকে সংশোধন করার চেষ্টা করুন, আপনি পাপ পথ পরিহার করুন, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে বেশি বেশি করে আপনি অংশগ্রহণ করুন। আল্লাহকে বলুন রব্বুল আলামিন, কত বছর পার হয়ে গেল, দেখতে দেখতে শিশু ছিলাম, কিশোর হলাম, তারপরে যুবক হলাম, এখন পৌরত্ব, অনেকের বার্ধক্য 80, 90, 85 বছর চলে গেছে, আর কতদিন বাঁচবো? চলে যেতে হবে। তোমার ডাকে সাড়া দিতেই হবে। দুনিয়ায় থাকতে আসিনি, দুনিয়া ছেড়ে যেতে হবে। রব্বুল আলামিন মৃত্যুর পরে, দুনিয়া ছেড়ে যাওয়ার পরে, আল্লাহ তুমি তোমার এই রহমত, তুমি তোমার যেই পুরস্কার, এ জান্নাত থেকে তোমার এই অধম বান্দাকে তুমি মাহরুম করো না। এ ভাষা আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। এরপরে আল্লাহর নবী বলছেন ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যে রাতটি হচ্ছে হাজার রাত্রির চাইতে উত্তম। মান হারুমাহা ফাকাদ হুরিমা কুল্লাহু, যে ব্যক্তিকে লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। ওয়ালা ইউহরামু ইল্লা কুল্লু মাহরুমিন, একমাত্র অভাগা, হতভাগা ছাড়া, বঞ্চিত ছাড়া, সর্বহারা ছাড়া কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতের রহমত থেকে বঞ্চিত করেন না। আল্লাহ তাআলা লাইলাতুল কদরে ক্ষমা করবেন মানুষকে, এ মর্মে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন। কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতেও ক্ষমা করেন না, এরা ক্ষমা পাবে না। তাদের মধ্যে অন্যতম যারা নেশাদার দ্রব্য ছাড়তে পারেনি, যারা মদ, গাঁজা, হেরোইন, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এই সমস্ত নেশাজাত দ্রব্য যারা ছাড়তে পারে নাই, তাদেরকে আল্লাহ তাআলা এ রাত্রিতেও ক্ষমা করবে না। অতএব সম্মানিত রোজাদার ভাইরা, সম্মানিত নামাজি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি চাই না আপনার এই কষ্টের সালাত, আমি চাই না আপনার এই কষ্টের সিয়াম এই জমিনেই পড়ে থাক, আল্লাহ পাকের দরবারে কবুল না হোক, ওটা আমি চাই না। আপনার এই কষ্টের ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হোক, গ্রহণযোগ্য হোক, আপনার এই পরিশ্রমের ফসল আপনি ঘরে তুলুন। আল্লাহ তাআলা আপনারা এই কষ্টার্জিত পরিশ্রমকে কবুল করে আল্লাহ জান্নাত দিক আপনাকে, এটা আমি চাই, আন্তরিকভাবে কামনা করি। তবে ফার্স্ট কন্ডিশন অ্যান্ড প্রি কন্ডিশন, পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই এই নেশাজাত দ্রব্য পান করা থেকে, বিক্রি করা থেকে, আদান প্রদান করা থেকে বিরত থাকতে হবে, নইলে কোনো ইবাদতই কবুল হবে না। আমাদের সম্মানিত শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর আলোচনা শুনেননি? তিনি কি বলেছিলেন? যে তোমার বিড়ির একটা টানে, সিগারেটের একটা টানে তোমার 40 দিনের ইবাদত মাটি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আপনি শুনেননি এ কথা?
তারপরে এত জিদ কেন? আপনার মনের মধ্যে এত অহংকার কেন? হাদিসের ভাষা যত কঠিন, সতর্ক করার ভাষাটা যত কঠিন, মানে আপনার অবাধ্যতা, আপনার গোঁড়ামি, আপনার জিদটাও তত কঠিন। দেখা যাক না কি হয়। আল্লাহ রসুল বলছেন 40 দিনের ইবাদত মাটি হয়ে যাবে, আর আপনি আল্লাহ রসুলের সাথে দ্বন্দ্ব যুদ্ধে অবতীর্ণ হয়ে মানে তার সাথে টেক্কা দিতেছেন, আমি খাবো, আমি পান করতেই থাকবো, আমি নেশাজাত দ্রব্য আমি বিক্রি করতেই থাকবো, দেখি না কি হয়। বাস্তবতা তো এটাই। যেমন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ একটা কথা বলেছিলেন একটা মাহফিলে, যে আল্লাহ নবী বলছেন যে তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, খবরদার সে যেন না বসে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়ে। এক সাধারণ ব্যক্তি জিজ্ঞেস করছে যে শায়েখ এটা কি হলো? অনেকে যে দেখি যে মসজিদে এসে ধপাস করে বসে পড়ে, এটা কি হলো? তখন আকরামুজ্জামান সাহেব বলছেন যে ওই যে আল্লাহ রসুল বলছে খবরদার বসিও না, খবরদার বসিও না, নামাজ 2 রাকাত না পড়ার আগে খবরদার বসিও না। তখন উনি করছে কি না, আমি বসাই দেখি না কি হয়। বুঝছেন না? এই যে আমাদের জেদ, এই এক আজব জাতি, তো দেশটাও এক আজব, এ দেশের নাগরিক, এ দেশের জনগণ এক আজব। আল্লাহ আমাদের হেফাজত করুন। মুসনাদে আহমদ, সহিহুল জামি, তাবারানি, যৌথ সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না লিল্লাহি তাআলা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি আবদিন মিনহু দাওয়াতুন মুস্তাজাবাতুন। ইন্না লিল্লাহি তাবারাকা তাআলা উতাকাই ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইয়ানি ফি কুল্লি রমাদানা ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইল্লা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ইনদা কুল্লি ফিতরিন উতাকা। সংক্ষেপে অর্থটা বলে দিই যে আল্লাহ তাআলা নিশ্চয়, আল্লাহ নবী বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা রমজানের প্রত্যেকটা দিন, ওটা তো রাতের হাদিস ছিল, মানে রাত্রি ক্ষমা করেন ইফতারের পূর্ব মুহূর্তে। এখানে বলা হচ্ছে শুধু রাত নয়, একেবারে এই যে ফজর, মানে দিনের সূচনা থেকে নিয়ে রাত্রি, মানে রাত দিনের প্রত্যেকটা মুহূর্তেই মহান আল্লাহ তাআলা তার বান্দাদের দোয়া কবুল করার জন্যে, এই যে দোয়া কবুল হবে, তো একদল ফেরেশতা আছে, এই ফেরেশতারা দোয়া করে, আমরা দোয়া করি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে যে আল্লাহ তুমি তোমার অমুক রোজাদার বান্দার অমুক ব্যক্তির দোয়া কবুল করো। তা আমার দোয়া কবুল না হতে পারে, ফেরেশতাদের দোয়া তো কবুল হবে, তাই না? তারা দোয়া করে এবং প্রত্যেকটা রাত্রি দোয়া করে, রমজানের প্রত্যেকটা রাত্রি দোয়া করে এবং এই দোয়া কবুল হয়, এটা আপনি বিশ্বাস রাখবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, এরকম জোরালো বিশ্বাস এবং আস্থা রেখে দোয়া করবেন, হতাশ হবেন না। অনেকে দোয়া করে দেখে যে দোয়া করছি কবুল হচ্ছে না, ছেড়ে দেয়, এটা শয়তানের ধোঁকা। আল্লাহ নবী নিষেধ করেছে, খবরদার খবরদার, দোয়া তোমার কবুল হবে, সেটা বিলম্বে হোক আর আশু হোক, আজ হোক আর কাল হোক, তোমার দোয়া কবুল হবে। কিন্তু তুমি মনে রেখো, যদি দুনিয়াতে তুমি তোমার দোয়ার কোনো ফল না পাও, তা আল্লাহ তাআলা তোমার এই দোয়ার প্রতিদানে ফল তোমার জন্য আখেরাতের স্টক করে রেখেছে, আখেরাতের জন্য। সুবহানাল্লাহ। কাজে মুমিনের দোয়া ব্যর্থ হয় না, এ দোয়া কবুল হবে। আর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন যে প্রত্যেকটা ইফতারের সময় মহান আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে থাকে। পরিশেষে সময় শেষ, রমজান মাস, আপনাদের দুপুরের খাওয়া দাওয়া নেই আলহামদুলিল্লাহ। আর একটা হাদিস বলে শেষ করব, তার পূর্বে আর একটা ঘোষণা আছে। রমজান কেন্দ্রিক বিভিন্ন মাসআলা মাসাইল আপনাদের জানার আগ্রহ থাকলে আমাদের সম্মানিত আমার স্নেহের আজিজ হাবিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ ভাই উপস্থিত আছেন। উনি সলাতের পরে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। অবশ্যই এ ব্যাপারে আপনারা তাকে সহযোগিতা করবেন, আপনারা থাকবেন ইনশাল্লাহ, আশা করি। দেখুন, এই যে রমজান মাস অন্যান্য মাসের চাইতে এ মাসের একটা ভিন্নতা রয়েছে। ভিন্নতা নেই, এ মাসটা একটা আলাদা, এর গুরুত্ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মাসের গুরুত্বটা কত, এ সম্পর্কে সহিহ বুখারী 1904, মুসলিম ইবনে মাজাহ 1638, নাসাই 2217, সহিহ ইবনে হিব্বান 3423, সহিহ ইবনে খুজাইমা 1896, মুসনাদে আহমদ 2792, আত্তার 988, মিসকাত 1859।
এই হাদিসেরও রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3টি হাদিস বললাম, 3টি হাদিসই আবু হুরায়রা থেকে। আল্লাহ নবী বলছেন, মহান আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহি ইলা 700 দিফিন মাশাআল্লাহ। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা আস-সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ মা'না ইয়াতরুকু তা'আমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। ইন্না আস-সাওমা লিস-সাইম ফারহাতাইনি, ফারহাতুন ইনদা ফিতরিহি ইযা আফতারা ফারিহা ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া ইযা লাকিয়া আল্লাহু ফারিহা। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। মহান আল্লাহ বলছেন, আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ পাকের নবী আল্লাহর কথাটা কোট করে বলছেন। আল্লাহ বলেন যে আমি বানি আদমের প্রত্যেকটা নেক আমলকে 10 থেকে 700 গুণে বাড়াইয়া দিই। কথা বুঝছেন? এটা কিন্তু রমজানের বাইরে। আপনি 1 টাকা দানের পুরস্কার পাবেন 10 থেকে 700 টাকা পর্যন্ত। 1 রাকাত নামাজের সওয়াব পাবেন 10 রাকাত থেকে 700 রাকাত নামাজ পড়ার সওয়াব পর্যন্ত পাবেন। কথা বুঝছেন কি? এটা রমজানের বাইরে, কিন্তু আল্লাহ রমজানটাকে আলাদা করে বলছেন যে ইল্লা সাওমা, কিন্তু এই যে রমজান মাসে এটা ব্যতিক্রম। কেননা বান্দা আমার জন্য রোজা রাখে আর আমি এর পুরস্কার নিজ হাতে দেব। কতটা দেব এটা বান্দা তোমার জানা নাই, আল্লাহ নবীও বলতে পারেননি। মহান আল্লাহ তাআলা এই রমজান মাসের মানুষের নেক আমলের পুরস্কার কিয়ামতের ময়দানে কতটা দেবেন এটা আল্লাহর নবীরও অজানা ছিল। তার মানে ওয়াজাচিত বেহিসাব দিবেন তিনি, এটার কোনো সংখ্যা পরিমাপ নাই। আর রোজাদারদের জন্য 2টা খুশি। কয়টা খুশি? একটা খুশি নগদ দুনিয়াতে যখন সে ইফতার করে, আর আরেকটা খুশি পরকালে আল্লাহ তাআলা স্টক করে রেখে দিয়েছেন যখন সেই মহান আল্লাহ তাআলা তার প্রিয় রবের সাথে সাক্ষাৎ করবে, তখন আল্লাহ যে রমজান মাসের নেক আমলে যে পুরস্কারটা দিবে তখন সে খুশি হয়ে যাবে। তো মহান আল্লাহর নবী তিনি আল্লাহর নামে শপথ করে বলছেন যে যার হাতে মুহাম্মাদের জীবন এবং প্রাণ, তার শপথ করে বলছি নিশ্চয়ই রোজাদারদের মুখের দুর্গন্ধটা, এই যে আসরের পরে যে দুর্গন্ধটা জমে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে, তো বলছি এই দুর্গন্ধটা আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি, সবচাইতে উন্নত মানের পারফিউম, সুগন্ধি মিস্কি আম্বরের চাইতেও আল্লাহর নিকট মহাপবিত্র, মহাপ্রিয়। তো এই যে রমজান মাসের যে সম্মান, যে মর্যাদা, এটা পেতে হলে ওই যে একটু আগে বললাম যে আপনাকে হারাম পথ থেকে ফিরে আসতে হবে। এমনও কিছু রোজারা আছে আল্লাহ নবী বলে দিয়েছেন ওর কষ্ট করাই হয়, না খেয়ে থাকাই হয়, উপোস পড়াই হয়, এছাড়া আর কোনো সব আল্লাহ পাকের কাছে পাই না। রাত্রি জেগে তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে, দাঁড়িয়ে থেকে কষ্ট করা হয়, কোনো নেকি পাই না। আমরা চাই না যে আমাদের এই পরিশ্রমটা একেবারে পণ্ডশ্রম হয়ে যাক। আমরা চাই আমাদের কষ্টের ইবাদত, কষ্টের এই সিয়াম, কষ্টের এই রোজাগুলো যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের পরিপূর্ণ ফজিলত এবং বারাকা হাসিল করা তৌফিক এনায়েত করেন বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ব্যক্তির এই ইবাদত, রমজানের এই সমস্ত আমলগুলো যেন কবুল করে নেন বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।